Moisturizer is very important role in daily our skin care routine. আমি ডক্টর মিয়া হোসেন, কসমোটোলজিস্ট। আমি সাধারণত স্কিন কেয়ার নিয়ে কথা বলে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়ে বলব, ময়শ্চারাইজার ক্রিম বা লোশন। আমরা ফেস ওয়াশ করার পরে আমরা ময়শ্চারাইজার একটা ক্রিম বা লোশন মাখি, এবং এটা মাখা অত্যন্ত জরুরি। কারণ ময়শ্চারাইজার ক্রিম মাখলে আমাদের স্কিনের উপর একটা লেয়ার, ক্রিম মিনস একটা উপরে লেয়ার ফেলা হয়। এর থেকে আমরা স্কিনকে হাইড্রেট রাখে, স্কিনের আর্দ্রতা ঠিক রাখে, স্কিনকে শুষ্ক হতে দেয় না, স্কিনের পলিউশন থেকে, বাইরের ধুলোবালি পলিউশন থেকে স্কিনকে রক্ষা করে। আরও অনেক কাজ আছে। তো ওই জন্য আমরা চেষ্টা করব দুবার ফেস ওয়াশ করার পরে দুবার ময়শ্চারাইজার ক্রিম বা লোশন আমরা প্রত্যেকেই মাখবো। এবার কে কোন, যার যেরকম স্কিনের টাইপ, যার কম্বিনেশন স্কিন, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, তার সেই স্কিনের টাইপের উপর সে তার ময়শ্চারাইজার ক্রিমটা চুজ করবে। সে তার ব্র্যান্ডেড কোম্পানি এটা হয় যেন। আর আমি সবসময় বলে থাকি স্কিনের পিএইচ ব্যালেন্স 5.5। তো আপনি যে ধরনের প্রোডাক্ট মাখুন না কেন, সেই প্রোডাক্টটার গায়ে দেখে নেবেন তার পিএইচ ব্যালেন্সটা 5.5 আছে কি না। তার সবসময় একটা জরুরি বিষয়, একটা খেয়াল রাখবেন। তো আমি বারবার বলছি, ময়শ্চারাইজার ক্রিম বা লোশন মাখলে আপনার স্কিনটা তরতাজা থাকবে। স্কিনের অনেক দিনের পর্যন্ত আপনার স্কিন সৌন্দর্য লাগবে। যদি আপনি না মাখেন তাহলে তাড়াতাড়ি আপনার স্কিনটা খুব সূক্ষ্ম হয়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব সে গ্রীষ্ম, বর্ষা, শীত যখনই হোক না কেন, আপনি ঘরে থাকুন আর বাইরে থাকুন, ফেস ওয়াশ করার পরে অবশ্যই আপনি ময়শ্চারাইজার ক্রিম বা লোশন মাখতে ভুলবেন না। এটা মাখলে আপনার স্কিনটা আরও অনেক দিন পর্যন্ত স্কিনের গ্লামার ঠিক থাকবে, রিঙ্কেল আসতে দেবে না। এটাই হচ্ছে আমার বলার বক্তব্য। আমার চ্যানেলের নাম সুরমা হেলথ। আপনার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, এবং কাউকে যদি শেয়ার করতে পারেন, কারোর উপকার যদি করতে চান। তো জাস্ট এই অবধি বললাম, ময়শ্চারাইজার লোশন বা ক্রিম নিয়ে আপনার চেষ্টা করবেন যতবার আপনি ময়শ্চারাইজার ক্রিম লোশন মাখবেন, আপনি তত স্কিনটা তরতাজা রাখতে পারবেন। আজকে এই অবধি। থ্যাংক ইউ।